আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। উপস্থাপনা আমি ফরহাদ মোল্লা, স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তোমরা যারা দাখিল এবং এইচএসসি 2026-27, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের গণিত নামক একটি বই রয়েছে, যেই বইয়ের একাধিক অধ্যায় রয়েছে। তার মধ্যে তৃতীয় অধ্যায়ের পরিমাপ সম্পর্কে আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে। তোমরা জানো বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বস্তুর ব্যবহার করি। সেই সব বস্তুর পরিমাপ নির্ণয় করাই হচ্ছে পরিমাপ। সাধারণত আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, ওজন, ক্ষেত্রফল ও আয়তন প্রভৃতি পরিমাপ করা হয়, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই বিধায় একে কোনো পাত্রে রেখে পাত্রের আয়তন নির্ণয়ের মাধ্যমে তরলের পরিমাণ নির্ণয় করা হয়। এই অধ্যায়ে আমরা দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন ও তরলের আয়তন পরিমাপের বিষয় বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে: দৈর্ঘ্য পরিমাপের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা এবং সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে, ওজন ও তরল পদার্থের আয়তন পরিমাপ কিভাবে করা হয় তা ব্যাখ্যা করতে পারবে এবং এ সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। স্কেল ব্যবহার করে আয়তাকার ও বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। ওজন পরিমাপের বিভিন্ন পরিমাপক ব্যবহার করে দ্রব্যাদির ওজন পরিমাপ করতে পারবে। তরল পদার্থের আয়তন পরিমাপের বিভিন্ন পরিমাপক ব্যবহার করে যে কোনো তরল পদার্থের পরিমাপ করতে পারবে। দৈনন্দিন জীবনে আনুমানিক পরিমাপ করতে পারবে। এখন আসি 3 অধ্যায়ে, অর্থাৎ 3.1 অধ্যায়ে। 3.1 অধ্যায়ে দৈর্ঘ্যের পরিমাপ সম্পর্কে আমরা এখন জানব, অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাপ সম্পর্কে বিস্তারিত জানব। আমরা বাজারে গিয়ে কাপড়, বৈদ্যুতিক তার, রশি ইত্যাদি কিনে থাকি, তাই তো? হ্যাঁ, একটা নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে এগুলো ক্রয় বিক্রয় হয়। আবার বাড়ি হতে স্কুল, বাজার বা স্টেশন কত দূর তাও আমাদের জানার প্রয়োজন হয়। এই দূরত্ব আমরা ওই নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে বের করি। এই দৈর্ঘ্যের পরিমাপের একক বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের জন্য 2টি পদ্ধতি প্রচলিত রয়েছে। 1 নম্বর হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর 2 নম্বর হচ্ছে মেট্রিক পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্যের পরিমাপের একক হিসেবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে। তবে বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্যের পরিমাপের ব্যবহার হচ্ছে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের পরিমাপের একক হিসেবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার চালু রয়েছে। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমার বরাবর বিষুবরেখার পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1/1 মিটার হিসেবে গণ্য করা হয়। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। 1 মিটার উত্তর মেরু থেকে বিষুবরেখার পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছ যে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত হচ্ছে কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 মিটার। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। চিন্তা করা যায়। আচ্ছা, প্লাটিনাম বা ইউরেডিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি মিটারের আসল নমুনাটি দৈর্ঘ্যের পরিমাপের এককটি পৃথিবীর সব দেশের জন্য আদর্শ বা স্ট্যান্ডার্ড রূপে গণ্য করা হয়। এটি ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। বিভিন্ন দেশের প্রয়োজনে আদর্শ নমুনা থেকে স্থানীয় নমুনা তৈরি করে নেওয়া হয়। লক্ষ্য করি 1982 সাল থেকে বাংলাদেশের সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য এবং তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য আন্তর্জাতিক আদর্শ মান বা সিস্টেম অব ইন্টারন্যাশনাল ইউনিটি অর্থাৎ SI গ্রহণ করা হয়েছে। দৈর্ঘ্য পরিমাপের এককাবলী। আমরা জানি যে 2টি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি আর একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। তাহলে চলো এই মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত জানি। 10 মিলিমিটার অর্থাৎ মিমি সমান হচ্ছে 1 সেন্টিমিটার, যাকে বলা হয় সেমি। 10 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার।
আর 10 ডেসিমিটার সমান হচ্ছে 1 মিটার, আর 10 মিটার সমান হচ্ছে 1 ডেকামিটার, আর 10 ডেকামিটার সমান হচ্ছে 1 হেক্টোমিটার, আর 10 হেক্টোমিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। আর ব্রিটিশ পদ্ধতি ছিল 12 ইঞ্চি সমান হচ্ছে 1 ফুট, আর 3 ফুট সমান হচ্ছে 1 গজ, 1706 গজ সমান হচ্ছে 1 মাইল। ম্যাট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্কে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার, আর 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার, আর 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি প্রায়, আর 1 কিলোমিটার সমান হচ্ছে 0.62 মাইল প্রায়। এবার আমরা শিখব অধ্যায় 3 অধ্যায়ের 3.2 পরিচ্ছেদ। আমরা এই অধ্যায়ে ক্ষেত্রফল পরিমাপ করা শিখব বা ক্ষেত্রফল সম্পর্কে বিস্তারিত জানব। ক্ষেত্রফল পরিমাপের ধারণা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বসবাসের জন্য ঘর বাড়ি হতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি বিভিন্ন ভবন ইত্যাদি আমাদের খুবই প্রয়োজনীয় স্থাপনা, এগুলো যে জমির উপর তৈরি করতে হয় তার ক্ষেত্রফল জানা আমাদের একান্ত প্রয়োজন। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র এবং এই ক্ষেত্রের পরিমাপকে তার ক্ষেত্রফল বা কালি বলে। যে কোনো ক্ষেত্রে সাধারণত দৈর্ঘ্য ও প্রস্থ থাকে, এজন্য ক্ষেত্রফলের একক হিসেবে এক একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ধরা হয়। ক্ষেত্রফলের এককের বর্গ একক লেখা হয়। যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 মিটার তার ক্ষেত্রফলও 1 বর্গমিটার। অনুরূপ 1 বর্গফুট 1 বর্গ সেন্টিমিটার ইত্যাদি ক্ষেত্রফলের একক হিসেবে ব্যবহার হয়। বিষয়টি বুঝতে পারো নাই? তাহলে চলো একটি চিত্রের মাধ্যমে আমরা বুঝিয়ে দিব। কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এর মধ্যে কতগুলো বর্গ একক আছে তা বের করতে হবে। মনে করি নিচের বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, অতএব এর ক্ষেত্রফল 1 বর্গমিটার। বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুকে সমান 10 অংশ বিভক্ত করে বিপরীতে বিন্দুগুলো পরস্পর সংযুক্ত করা হলো। চিত্র দেখতে পাচ্ছ, চিত্র নম্বর 1 এবং চিত্র নম্বর 2, চিত্র নম্বর 3। দেখো চিত্র নম্বর 1, এ প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 ডেসিমিটার। এবার চিত্র নম্বর 2 থেকে দেখা যাচ্ছে যে চিত্র 1 এর এটি ক্ষুদ্র বর্গক্ষেত্রের 100টি অতি ক্ষুদ্র বর্গক্ষেত্রে রয়েছে, অর্থাৎ 1 ডেসিমিটার গুণ 1 ডেসিমিটার সমান 1 বর্গ ডেসিমিটার। অতএব 1 বর্গমিটার সমান হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার, 100 বর্গ ডেসিমিটার। তদ্রূপ 1 ডেসিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র নিয়ে এর প্রত্যেক বাহুকে 10টি সমান অংশে ভাগ করে আগের মতো সংযুক্ত করে দেখানো যায় যে 1 বর্গ ডেসিমিটার সমান হচ্ছে 10 গুণ 10 অর্থাৎ বর্গ সেমি বা 100 বর্গ সেন্টিমিটার। অতএব 1 বর্গমিটার সমান 100 গুণ 100 বর্গ সেন্টিমিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। লক্ষ্য করি 4 মিটার বর্গ এবং 4 বর্গমিটার একক এক কথায় নয়। 4 মিটার বর্গ দ্বারা এমন একটি বর্গক্ষেত্রকে বোঝায় যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার এবং যার ক্ষেত্রফল 4 গুণ 4 অর্থাৎ বর্গমিটার বা 16 বর্গমিটার। কিন্তু 4 বর্গমিটার দ্বারা এমন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায় যার দৈর্ঘ্য ও প্রস্থ মিটারের এককে মেপে গুণ করলে 4 হয়। নিচে কয়েকটি ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দেওয়া হলো। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে দেওয়া হলো, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যকে যে কোনো একটা সংখ্যা বা সিম্বল দিয়ে আমরা প্রকাশ করতে পারি, যেমন এখানে L দিয়ে প্রকাশ করেছে আর এখানে প্রস্থকে B দিয়ে প্রকাশ করেছে। এবার সামান্তরিক রেখা অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে দুইটা থাকবে, একটা হচ্ছে ভূমি থাকবে আর একটা হচ্ছে
উচ্চতা থাকবে। ওই সেম আগের প্যাটার্নে আমরা যে কোনো একটা সিম্বল ব্যবহার করতে পারি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হতে পারে? ভূমি গুণ উচ্চতা অর্থাৎ এল গুণ এইচ। আর ত্রিভুজ অর্থাৎ অনেক সময় তোমরা জানো যে তোমাদের পুষ্কুনি বা বিভিন্ন জমি উঁচু নিচে থাকে, তো সেক্ষেত্রে এই 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 পদ্ধতিটা অনেক সময় অবলম্বন করা লাগে, অর্থাৎ ভূমি থাকে আর উচ্চতা থাকে এবং দৈর্ঘ্য থাকতে পারে। তাহলে ভূমি হচ্ছে একটা সিম্বল দিয়ে ব্যবহার করতে পারি, আবার যে কোনো একটা সিম্বল দিয়ে করতে পারি। আচ্ছা, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এটা সূত্রটা জেনে নেই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। এবার 1/2 গুণ বি গুণ এইচ, অর্থাৎ আমি একটা সিম্বল দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। এটা কিভাবে গুণ করে বা এটার কাজ কিভাবে করে এটা আমরা ভিডিওতে আমরা যখন নেক্সট অঙ্কে চলে যাব তখন আমরা এটা বিস্তারিত বুঝিয়ে দেব। আচ্ছা, ক্ষেত্রফল পরিমাপের ম্যাট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক ব্রিটিশ পদ্ধতিতে এবং স্থানীয় পদ্ধতিতে। তাহলে ব্রিটিশ পদ্ধতিতে কি? আচ্ছা, ব্রিটিশ পদ্ধতিতে 1 বর্গ ইঞ্চি সমান হচ্ছে 6.45 বর্গ সেন্টিমিটার প্রায়, আর 1 বর্গ ফুট সমান হচ্ছে 929 বর্গ সেন্টিমিটার প্রায়, 1 বর্গ গজ সমান হচ্ছে 0.84 বর্গ মিটার প্রায়। আর স্থানীয় পদ্ধতি হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার সমান 0.195 বর্গ ইঞ্চি প্রায়, আর 1 বর্গ মিটার সমান হচ্ছে 10,000.76 বর্গ ফুট প্রায়, আর 1 হেক্টর সমান হচ্ছে 2.47 একর প্রায়। এবার আমরা চলে যাব 3 অধ্যায়ের 3.3 অর্থাৎ ওজন পরিমাপ। প্রত্যেক বস্তুর ওজন আছে। বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে বস্তু ওজন করা হয়। ম্যাট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একটি একক গ্রাম। 4 সেলসিয়াস তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার। বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। ম্যাট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত আরও 2টি একক আছে। অধিক পরিমাণ বস্তুর ওজনের জন্য এ 2টি একক ব্যবহার করা হয়। একক দুটি হচ্ছে কুইন্টাল এবং মেট্রিক টন। অর্থাৎ ওজনের পরিমাপের ম্যাট্রিক একক কিভাবে বের করে দেখো। 10 মিলিগ্রাম সমান হচ্ছে 1 সেন্টিগ্রাম, আর 10 সেন্টিগ্রাম সমান হচ্ছে 1 ডেসিগ্রাম, আর 10 ডেসিগ্রাম সমান হচ্ছে 1 গ্রাম, আর 10 গ্রাম সমান হচ্ছে 1 ডেকাগ্রাম, আর 10 ডেকাগ্রাম সমান হচ্ছে 1 হেক্টোগ্রাম, আর 10 হেক্টোগ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম, আর 1 কিলোগ্রাম বা 1 কেজি সমান হচ্ছে 100 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম। আর 100 কিলোগ্রামকে কেজি অর্থাৎ কুইন্টাল বলা হয়, আর 1000 কিলোগ্রাম বা 10 কুইন্টাল 1 মেট্রিক টন। এবার শহরে ও গ্রামে ওজন পরিমাপের জন্য দাঁড়িপাল্লা ও বাটখারা ব্যবহার করা হয়। এই বাটখারা 5 গ্রাম, 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি ইত্যাদি ওজনের হয়ে থাকে। অনেক ক্ষেত্রে শহরের দাগ কাটা ব্যালেন্স দ্বারা ওজন পরিমাপ করা হয়। এটি দেখতে অনেকটাই একটি কর্তিত পিরামিডের নিচের অংশের মতো, যার উপরে দ্রব্য রাখা যায় এবং যার গায়ে এক পাশে ডায়ালের দাগের মতো গোলাকার রেখার দাগ কাটা থাকে। ওজনের সমাহার কিলোগ্রামের মাপে দাগের পাশে সংখ্যা বসানো থাকে এবং ঘড়ির মিনিটের কাঁটার মতো একটা নির্দেশক কাঁটা থাকে। মাপার জন্য ব্যালেন্সের উপর কোনো দ্রব্য বসালেই কাঁটাটি যে সংখ্যাকে নির্দেশ করে সে সংখ্যাই ওই বস্তুর ওজন। এতে প্রতি কেজিকে 10 ভাগে ভাগ করে দাগ কাটা আছে। এখানে 2টি মিটার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে দাগ কাটা ব্যালেন্স মিটার আর একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স মিটার।
বর্তমানে দাগ কাটা ব্যালেন্স এর স্থলে ডিজিটাল ব্যালেন্স ব্যবহৃত হচ্ছে। এটি একটি ছোট বাক্সের মতো, যার গায়ে এক পাশে সংখ্যায় গ্রামে ওজন প্রদর্শিত হয়। এর সাহায্যে দ্রব্যের মূল্য ও নির্ণয়ের ব্যবস্থা আছে, কারণ এই ব্যালেন্সের ক্যালকুলেটরের সুবিধাও থাকে। প্রতি কিলোগ্রামে দ্রব্যের মূল্যমান নিয়ে প্রদর্শিত সংখ্যাকে ক্যালকুলেটরের নিয়মে গুণ করলেই দ্রব্যের মোট মূল্য পাওয়া যায়। এজন্য এই ব্যালেন্সের ব্যবহার করা সুবিধাজনক, তবে বেশি পরিমাণ দ্রব্য ওজন করতে এখনও দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। এবার আমরা চলে যাব 3.3 অধ্যায়ের 3.4 অর্থাৎ তরল পদার্থের আয়তন পরিমাপ সম্পর্কে। আমরা এখন বিস্তারিত জানব যে তরল পদার্থের আয়তন পরিমাপ সম্পর্কে। কোনো তরল পদার্থের যতটা জায়গা জুড়ে থাকে তা এর আয়তন। একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, কিন্তু কোনো তরল পদার্থের তা নেই। আমি আবার বলতেছি যে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, কিন্তু কোনো তরল পদার্থের তা নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এজন্য নির্দিষ্ট আয়তনের কোনো ঘনবস্তুর আকৃতির মাপনীয় দ্বারা তরল পদার্থ মাপা হয়। এক্ষেত্রে আমরা সাধারণত লিটার মাপনী ব্যবহার করি। এ মাপনীগুলো হচ্ছে যেমন 1/4, 1/2 অর্থাৎ 1, 2, 3, 4 এরকম থাকতে পারে ইত্যাদি। লিটার বিশিষ্ট অ্যালুমিনিয়াম বা টিন শিট দ্বারা তৈরি এক প্রকারের কোনক আকৃতির পাত্র বা সিলিন্ডার আকৃতির মগ। আবার স্বচ্ছ কাচের তৈরি 25, 50, 100, 200, 300, 500, 1000 মিলিলিটার দাগ কাটা খাড়া পাত্র ব্যবহার করা হয়। সাধারণত দুধ ও তৈল মাপার ক্ষেত্রে উল্লেখিত পাত্রগুলো ব্যবহার করা হয়। ক্রেতা বিক্রেতার সুবিধার্থে বর্তমানে ভোজ্য তেল বোতলজাত করে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে 1, 2, 5 ও 8 লিটারের বোতল বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকারের পানি 125 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম, 2000 মিলিলিটার বা অন্যান্য আয়তনের বোতলজাত করে বিক্রি করা হয়। এই যে তোমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছ সেই চিত্রগুলোর কথাই বলা হয়েছে। যেমন এই যে 1 লিটারের বোতল, পানির বোতল তোমরা জানো, অথবা তেলের বোতল। 1 ঘন সেন্টিমিটারকে সংক্ষেপে ইংরেজিতে সিসি অর্থাৎ কাবিক সেন্টিমিটার লেখা হয়। 1 ঘন সেন্টিমিটার সিসি সমান 1 মিলিলিটার। 1 ঘন ইঞ্চি সমান হচ্ছে 16.39 মিলিলিটার প্রায়। আয়তন পরিমাপের ম্যাট্রিক একক দেখো, এটা হচ্ছে পদ্ধতি যে কিভাবে মাপা হয় বা কিভাবে এটা ক্যালকুলেশন করা হয়। 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার, আর 1000 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 ঘন মিটার, আর 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার। 1000 লিটার পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম অর্থাৎ 1 কেজি। এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ভিডিওতে উদাহরণ সহ বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে।